জীবনে কতটুকু দরকার সেটা হচ্ছে যেই পার্সনটা বিয়ে করবে বা যিনি করবে তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। বিয়ে অনেক সময় কালো হয়ে যায়, আবার বিয়ে অনেক সময় অনেক ভালো কিছু বয়ে আনে। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে আসলে। আমার তো না, আপনি তো আগ্রহ প্রকাশ করছেন, আপনি বারবার প্রশ্ন করছেন। আমি বলি শোনেন, এটা হচ্ছে 11 তারিখে ভাইয়া অ্যান্সার দিবে। ওনার অ্যান্সারটা আমি দিলে এটা খারাপ দেখায়, রাইট? ওনার যেহেতু এটা সাবজেক্ট, আমি না বলি। আর ভাই জিজ্ঞেস করছিলেন আমার কাজের আপডেট। আপনারা জানেন আমি অপারেশন জ্যাকপট শুটিং শেষ করেছি, সামনেই খুলনা এবং প্যারিসে যাব। আরেকটা কথা ভাইদেরকে বলে রাখি, তুফান যেরকম ঝড় বেগে এসেছে, সো এরকম হয়তোবা এই ডিরেক্টরেরই একটা কাজ আমার হয়তো আসছে খুব শিগগিরই, সেটা ঈদেও আসতে পারে, আবার তুফান ব্যাগের জন্য হয়তো ঈদের পরেও আসতে পারে। এটা বড় করে প্রেস কনফারেন্স করবো ইনশাআল্লাহ। ওটার একমাত্র এবং প্রধান লিড ক্যারেক্টারটাই আমি করেছি। সো ওইটার নাম সহ আপনাদের কাছে আবার জানাবো। সো যেহেতু তুফানের একটা ঝড় আসছে, ঝড়ের মধ্যে একটু বৃষ্টি ঢেলে দিলাম আর কি। আমি বলি শোনেন, আমি বলি তুফানের সাথে হারলেন যোগ হবে, এটা কোনো কথা না। কথা হচ্ছে কি, মানে তুফানের যে নায়ক, যে তুফান, সে তো রিমার্ক হারলেনের একজন ডিরেক্টর, সে তো অলরেডি হারলেনের মধ্যেই আছে। সো তুফান মানিয়ে হচ্ছে হারলেন স্টোর। আমি যেহেতু এবার শিল্পী সমিতির স্পোর্টস অ্যান্ড কালচার সেক্রেটারি হয়েছি, আমরা অলরেডি সেলিব্রিটি ফুটবল লিগে খেলেছি এবং খুব সুন্দর, মানে এবার আমি আসার পরে গতবার কিন্তু একটা ঝামেলা হয়েছে দেখেছেন, এবার কিন্তু ঝামেলা হয় নাই। আগে বলেছি ভাই ঝামেলা হলে আমরা নাই। সো এবার তারা সুন্দর করে শেষ করেছে এবং আমরা যারা শিল্পী যারা আছেন, আমরা অলরেডি পোস্টার টানিয়ে দিব যে যারা ভালো খেলেন, সারা বছর জন্য প্র্যাকটিস করতে পারে, এরকম করে আর সবার আগে খেলা দিব আপনাদের সাথে, তাহলে প্রচারটা বেশি পাওয়া যায়। অবশ্যই ডন ভাই আমার খুবই পছন্দের একজন বড় ভাই, উনিও বা দাঁড়িয়েছিলেন, বাট হারজিত ব্যাপার না। ডন ভাইকে নিয়েই সালমান শাহ আসলে আমাদের সবারই হৃদয়ে আছেন। সালমান শাহ নামে একটা টিম থাকবে, একটা তার টিম সালমান শাহ থাকতে পারে, আরেকটা টিম থাকতে পারে টিম মান্না ভাই, আরেকটা টিম থাকতে পারে ধরেন টিম জসিম ভাই, টিম নায়ক রাজ্জাক, মানে এরকম করে আসলে অনেক ইচ্ছাই আছে। সেগুলো হয়তো বা আমরা যখন শিল্পী সমিতিতে যখন বসবো তখন এই প্ল্যানগুলো সাজাবো। ভাই হারলেন সব জায়গায় থাকবে ইনশাল্লাহ, মানে হারলেন সব জায়গায় থাকবে। আপনাদের সাথেও হারলেন থাকবে, আপনাদের পাশেও হারলেন আছে, আপনারা হারলেনের পাশে আছেন, এবং আমাদের সেলিব্রিটিদের পাশে হারলেন সবসময় আছে, থাকবে। এবং শিল্পী সমিতির কোনো ফুটবল বা ক্রিকেট হোয়াট এভার ইট ইজ, হারলেন অলওয়েজ থাকবে সবার পাশে। খুব শিগগিরই করবো ইনশাল্লাহ। ভালো কিছু হলেই হারলেন সেটার সাথে, এবং সেটা শুড বি অথেন্টিক হতে হবে। সে অথেন্টিকের পাশে হারলেন অলওয়েজ থাকবে। আমি মাত্রই আফসোস করে বললাম যে এত বিগ মার্জিনে আমরা আকবর ওয়ান্স আপন টাইম ইন ঢাকা শুরু করছিলাম, তাহলে ওইটাই হতো বাংলাদেশের প্রথম গ্যাং কালচার নিয়ে ছবি। সৈকত নাসির ডিরেক্টর ছিল, আমি লিড ক্যারেক্টার ছিলাম, ববি ছিল। তো ওইটাও যে করোনার কারণে পিছিয়ে যাওয়ার পরে হয় না যে ইনভেস্টমেন্ট একটা ঝামেলা, ওটা হয়তো ভবিষ্যতে হতেও পারে। কিন্তু আপাতত আমরা তুফান ঝড় নিয়েই থাকি আসলে, যেহেতু এটা হয়নি এখনো। ভাই আমি বলি হারলেন, রিমার্ক হারলেন সবার সাথে, যার যখন মনে হবে সে চলে আসবে। আসলে এখানে কাউকে দাওয়াত দিয়ে আনা হচ্ছে না, আর্টিস্টরা ইচ্ছা প্রকাশ করেই আসছেন। সো সবাই আসবে, এটাতে কোনো বাধা নেই কারো। এই যে আপনারা না, আমাদের কাছ থেকে এরকম কোনো প্রপোজাল আসেনি, প্রপোজাল আসলে ডেফিনেটলি সবাই থাকবে এখানে, কারো বাধা নেই। আমি তো মাত্রই বললাম যে আমাদের সাথে সবাই থাকবে, মানে ধরেন যার যখন স্ক্যাজুয়াল অনেক কাজে ব্যস্ত থাকে, সো ব্যস্ততা যখন কমে যাবে তখন আবার আসবে। সবার জন্য ওপেন, রিমার্ক হারলেন সবার জন্য ওপেন, মানে কেউ আসবে এরকম কিছু না। আসলে মানে মিডিয়া জোন করা যায় কি না, মানে আপনারা তো দেখছেন ঘুরে ঘুরে, মানে প্লেসটা আসলে খুব কম জায়গা, বাট ইন্টারভিউটা আসলে আমাদের মানে এইখানে আমাদের প্যাভিলিয়নে হলে বেটার। বাইরে আসলে আপনি দেখছেন ওইখানটা আরও অনেক ছোট জায়গা, এই জন্য এখানে আনা হয়েছে। শাকিব খান মোটামুটি সকাল থেকেই থাকবেন, হ্যাঁ। তারপর কোন টাইমে উনি সকালে আসবেন, কিন্তু কোন টাইমে আপনাদের সাথে কথা বলবেন এটা ডেফিনেট আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমরা একটা টাইম দিয়ে দিব, ওই সময় আসলে আমার মনে হয় বেটার। শুধু কেন কষ্ট করবেন। আর সত্যি কথা বলতে কি, আজকে অনেকে আসবে, আপনারা কেউ যাবেন না প্লিজ। আর হচ্ছে কালকেও আসবে অনেক আর্টিস্ট। এই 3 দিন যত প্যাভিলিয়ন দেখছেন, এই প্যাভিলিয়নে স্টারে ভরা থাকবে। আচ্ছা, আমাদের যে পিআরও, আমি ওনার সাথে কথা বলে আপনাদের একজন একটু জাস্ট দায়িত্বে আসেন, ওনার সাথে আমি কানেক্ট করে দিচ্ছি, যেন আপনাদের প্রবলেম না হয় অ্যাটলিস্ট। আসলে মানে বিষয়টা হচ্ছে কি, সব এটা আপনার প্রপোজালটা খুব ভালো, আমরা দেখি ট্রাই করে 2বার দেওয়া যায় কিনা, আমরা চেষ্টা করব।